আপনার ছেলে সত্যি ভগবানের মতোই মানুষ। আমি বুঝিনি, সেদিন বুঝিনি আমি কি হারাচ্ছি। বুঝলে হয়তো এভাবে সব হারিয়ে যেতে দিতাম না। ওয়েল, তাহলে আপনি দেখুন এটা। থ্যাংক ইউ ম্যাম। উষাশী, আই এম সরি, তুমি এই কেসটাতে ওনাকে অ্যাসিস্ট করবে, অনলি অ্যাসিস্ট। Am I clear to you? ম্যাম, ওনার অ্যাসিস্ট্যান্সের আমার দরকার নেই। মিস এলিকে আমি একাই ধরতে পারবো। শুধু আমার এটা জানার দরকার আছে যে উনি কার সাথে ফোনে কথা বলতেন, কাদের সাথে দেখা করতেন। যদি একবার আমি ফোনের ডিটেলটা পেয়ে যেতে পারি তাহলে ওনাকে ধরাটা খুব একটা কঠিন হবে না। Confidence is good, but overconfidence is not good. দুজনে মিলে একসঙ্গে কাজ করুন, আমার মনে হয় তাতে ভালো ফল পাবেন। কিন্তু ম্যাম, এলির whereabouts উনি কি করে জানবেন? ওনার বাড়ি থেকে এলি চলে যাওয়ার পরে ওনার বাড়ির কাউকে তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন না, এটাই স্বাভাবিক। সত্যি কি তাই? এলি কি দেবলের সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করবে না? দেবলকে কাজে লাগাতেই তো চেয়েছিল এলি। মনে তো হচ্ছে কাল ফোনে এখানেই আসতে বলেছিল। বাপরে, কি ঘিঞ্জি গলি পেরিয়ে এলাম। একটা মানুষও ঠিক মতো যেতে পারে না। এইখানে যে মানুষ থাকে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। কিন্তু হঠাৎ এখানে কি দরকার হয়ে পড়লো আমার সাথে? আর ওভাবেই বা কেন ফোন করলো? মাথায় তো কিছুই ঢুকছে না। কি করব? ভিতরে যাব নাকি ফিরে যাব? একটা ফোন করে দেখি বরং। এই তো কালকের নাম্বারটাই তো। হ্যালো, হ্যাঁ আমি তো ওই ঠিক ঠিকানাতেই দরজার সামনে, কিন্তু দরজা আরে তুমিও এখানে? হ্যাঁ দেবল, আমিও এখানে। এখানে আমি থাকবো না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম যে হ্যালো 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 আমার এখানে দেখে খুব অবাক হয়ে গেছো, তাই না? হ্যাঁ তা একটু হয়েছি, কিন্তু তুমি এখানে কিভাবে? আমি তো ফোনে অন্য কারোর সাথে কথা বলছিলাম। ও তাই? তা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ক্ষতি কি? এসো দেবল, এসো ভেতরে এসো। চলো চলো, আরে এসো এসো এসো। মানে তুমি কোথায়? মানে এই তো দেখো না। আরে বাবা, এই বড় বৌদির ছবি ওখানে, কি ব্যাপার? এই তো বললাম না, শুরুতেই চমকে গেলে চলবে না, এরপর আরো অনেক চমক আছে। এক সে বাড়কর এক। আরো চমক? উষসী ঘোষকে কিভাবে শেষ করা যায় তার ফুল প্রুফ প্ল্যান তৈরি করা। হ্যাঁ, সেটা আমরা সবাই চাই। তুমি চাও, আমি চাই, আরো অনেকে চায়। ব্যাস, মিটে গেল। বুঝতে পেরেছি। তা তোমাদের এই প্ল্যানে আরো কে কে আছে? কি এলি, তুমিও এখানে? ইয়েস, এই একটা মেয়ে আমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। উষসী আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে, আর ওকে শেষ করার প্ল্যানিংয়ে আমি থাকবো না। তা কি হয় দেবল? এটা কি করে সম্ভব? কেন, কথায় আছে শোনোনি, শত্রুরা বন্ধু হয়। আর যদি একই লোকের শত্রুরা হাতে হাত মেলায় তাহলে কি হয়?
বন্ধু হয় দেবল, বন্ধু, তাই না? কিন্তু আমাকে যে ফোন করলো, আপনি? উষসী ঘোষের দেও দেবল ঘোষ। উষসী ঘোষের শত্রুদের এই দুর্গে আপনাকে স্বাগত। হ্যাঁ, কিন্তু আপনি? আপনিও যা, আমিও তাই। আমারও একটাই পরিচয়, উষসী ঘোষের শত্রু। তবে হ্যাঁ, আমার একটা নাম আছে, কুঞ্জ বিহারী মোদক। আপনি কুঞ্জ? আপনাকে তো আমি জানি, কিন্তু আপনি তো জেলে ছিলেন। বড় বৌদি তো আপনাকে জেলে পাঠিয়েছিল। এই তো নরেশ দা, তুমি আমাকে আসতে বললে, কিন্তু সোমা তুই? আছে আছে, আমার জান ভি আমার সঙ্গে আছে। আরে আমার জান দূরে থাকলে আমরা সবাই একসঙ্গে হয়ে উষসী ঘোষকে শেষ কিভাবে করব? কি বলেন ছোটে সালাজি? हम सब फिर से एक হয়েছি। अब असल में ही मजा आ गया। তোমাকে আর বলে কি লাভ উষসী? তুমি তো বরাবরই বেশি বোঝো। কিছু বললেই তুমি তোমার মেইলি রাগ দেখাবে, কিন্তু না বলেও পারছি না। দেখো, আমার বলা উচিত বলে মনে হচ্ছে বলেই আমি বলছি। শুনি কি বলবে। পুলিশে কাজ করো তো, এর মধ্যে নিশ্চয়ই অনেক শত্রুও বানিয়ে ফেলেছো। তারাই কখন সুযোগ বুঝে অ্যাটাক করে দেয় কে জানে। বিপদ কখন আসবে সে তো বলে আসে না। একটা কথা বলবো, শুনবে? বলছি, অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, বাকি কাজটা আমি সামলে নেব। আইপিএস হলেও মেয়ে তো, মেয়েদের এত রাত পর্যন্ত অফিসে থাকা উচিত না। হোয়াট ইজ দিস? একজন পুলিশ অফিসার হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলো? রাত হয়েছে তো কি হয়েছে? উষসী, আজ অনেক রাত হচ্ছে, একটা ফোন করে দেখবো কি কেন তো দেরি হচ্ছে। দূর, ওকে ছাড়া এই ঘরে একটা মুহূর্ত ভালো লাগে না। হে বাবা, আলো চলে গেল দেখছি। এই ঘরেতে এখন একটা মোমবাতিও নেই। শশী, তুমি এসে গেছো? জানো তো, এই ঘরে ঢুকে তোমার কথাই মনে পড়ছিল। কতক্ষণ তোমার কাছে পাই না, তোমার কথা মনে পড়লো আর তুমি চলে এলে। আমার হয়ে গেছে, আমি বেরোবো। আমি কি হলো? তোমায় আমার